চশপতি চশপতি বাচস্পতি। এটা কি? ইয়া হইল কি আপনার পানীয়? এটা থেকে পানীয় খায়? উষ্ণ উষ্ণ পানীয়। পানীয়? আগে আপনি যা কইলেন ওই তরল পদার্থের মধ্যে বীজ প্রদান করিয়া। বীজ? কিসের বীজ? ওই আপনি যা কইলেন কফি নামক বীজ প্রদান করিয়া উহাতে দুগ্ধ মিশাইয়া আমি লোটার মধ্যে কে কফি খায়? আগে আপনি। আমি ঢালিয়া দিই। হ্যাঁ, আপনার মুখগহ্বরের মধ্যে আমি এই তরল পদার্থ প্রদান করিব। আপনি না করুন। আপনি কি করিতেছেন? দেবী, আমি চলিয়া যাই, শুধু কিঞ্চিত একটা অনুরোধ ছিল। আমার ওই 10,000 মুদ্রা, আমার বিবাহের পৌরোহিত্যের দক্ষিণাটা আসলে আমরা বংশ পরম্পরায় কখনোই আমাদের পরিবারের কেউই দক্ষিণা হইতে বঞ্চিত হই নাই। তাই না? বঞ্চিত? আপনি আবার পাদুকা। তুমি বাড়িটাকে একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো, জু, একটা জু, জাস্ট আ জু। পৃথা, তুমি ঠিক করে কথা বলো। আমি ঠিক করে কথা বলছি, একদম ঠিক করে কথা বলছি। আর আমি যা বলছি তার একটা লজিক আছে। এই বিয়েটা যে তোমার ইচ্ছেতেই হয়েছে সেটা আমি জানি। এটা এটা সম্পূর্ণ তোমার একটা প্ল্যান, আর সেটা তুমি অস্বীকার করতে পারো না, তাই তো? তুমি পছন্দ করো বলি মেয়েটার সঙ্গে আমার ছেলের জোর করে তুমি বিয়ে দিয়েছো। কেন রুদ্রিক কি তিথিকে পছন্দ করে না? ইম্পসিবল। এটা ইম্পসিবল মেশো, এটা কখনো হতে পারে না। আচ্ছা, তুমি ঠান্ডা মাথায় আমাকে একটা কথা বলো, মানুষের যখন শরীর খারাপ হয় তখন তো ওষুধ খায় মানুষ, তাই তো? তা বলে তো এই নয় যে সে ওষুধটা ভালোবেসে খায় বা খেতে পছন্দ করে, তাই না? তুমি রুদ্রিককে গিলিয়েছো, জাস্ট গিলিয়েছো তুমি রুদ্রিককে, বাধ্য করিয়েছো তুমি ওই মেয়েটিকে বিয়ে করতে। দেখো কেকা, তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো সেটা ঠিক নয়। তিথি রুদ্রিককে পছন্দ করে আর রুদ্রিকও তিথিকে পছন্দ করে। ইম্পসিবল। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো তুমি মাসিমণি, এটা হতেই পারে না, কিছুতেই হতে পারে না এটা। কেন পছন্দ করতে যাবে? কেন পছন্দ করতে যাবে জেঠু? দাদা ভাই আর তিথি দুটো আলাদা পোলের ছেলে মেয়ে, এদের মধ্যে পছন্দ করা ভালোবাসাবাসি এটা হতে পারে না। রাইট, রুদ্রিক ব্যানার্জিকে আমরা বড় হতে দেখেছি, আমাদের দাদাভাই হয় সে, আর ওর পছন্দ অপছন্দ আমরা জানবো না? আর তিথি বলে মেয়েটাকে দাদাভাইয়ের লাইফে জোর করে ট্যাগ করে ভালো পাওনি কিন্তু। এই একদম চুপ, একদম চুপ। কাকলি কুহেলি, বড়দের তোরা এইভাবে ক্রিটিসাইজ করছিস? এইভাবে তো বড়দের সঙ্গে তোরা কথা বলতে পারিস না। আর তোরা বোধহয় ভুলে যাচ্ছিস না, ও হচ্ছে নন্দন ব্যানার্জি। গ্রানি, একটু ভুল হচ্ছে তোমার। উনি ভুলে গেছেন যে উনি নন্দন ব্যানার্জি। হ্যাঁ, উনি জাস্ট ভুলে গেছেন যে উনি কে। নইলে ওইরকম একটা, মানে ওই তিথির মতো একটা মেয়েকে এ বাড়ির বউ করে নিয়ে আসে, তাও আবার পুরো নিখুঁত প্ল্যানে, পুরো নিখুঁত প্ল্যানে, তাই না মেশো? কিসের প্ল্যান? সেটাই তো বুঝতে পারছি না ড্যাড। পরিণীতা মুখার্জিকে কথা দিয়েছো, তাই তুমি ওই মেয়েটিকে এই বাড়িতে নকল বউ সাজিয়ে এনেছিলে। ফাইন, কিন্তু দেখতে দেখতে সেই নকল বউ কবে এই বাড়ির আসল বউ উঠবে বুঝতেও পারলাম না ড্যাড, ভাবতেও পারিনি। সুনিতা, ইয়েস ড্যাড, আমি ভাবতে পারিনি। প্লাস যা শুনলাম ফুলসজ্জার ঘরে রুদ্রিককে, ও আমার ভাইটাকে এভাবে ইনসাল্ট করবে ড্যাড? ওটাকে ইনসাল্ট করা বলে না, ছেলে মানুষই বলে। ছেলে মানুষই বলে? ছেলে মানুষই বলে? আই এম সো সরি ড্যাড, ওই মেয়ের ছেলে মানুষই করার বয়স নয় তো এটা। এই বয়সে তো ওই মেয়ে ছেলে মানুষই করবে না, অন্তত তিথি তো না, যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়েও।
বেশ পাকা মাথা ওর। কেন করতে যাবে ও ছেলে মানুষে? দিভাই, আমার মনে হচ্ছে তুই ভুল করছিস। তোর জাজমেন্টটা মনে হচ্ছে তুই ঠিক করছিস না। ও রিমঝিম, প্লিজ প্লিজ, তুই অন্তত ড্যাডির মতো এভাবে অন্ধ হয়ে যাস না। সবসময় খালি কি তিথি 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 তিথি, হ্যাঁ? এন্ড গ্র্যানি, তুমিও তুমিও তুমি তো গ্র্যানি থেকে এখন কি 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 ঠাকমাতে ট্রান্সফর্ম হয়েছো, রাইট? আর তাতে মনে হচ্ছে তুমি খুব হ্যাপি, খুব। আর তোমায় এখন দেখে মনে হচ্ছে এরপরে যদি রুদ্রিক আর তিথির ছেলে মেয়ে হয় তাহলে তো তুমি ওদের নেতা কথাও সাফ করতে রাজি আছো। হ্যাঁ, কেন করবো না? নিশ্চয়ই করব। আরে ঠাকমা তো। তাছাড়া আমার মনে হয় এই কাজগুলো পৃথারও করা উচিত। ফর গড সেক, এসব আমার পক্ষে কোনো দিন সম্ভব নয়। আর ফার্স্টলি ওদের বেবি হবেই না। ফুলসজ্জার রাতে ওরা যা ঘটনা ঘটিয়েছে তাতে বেবি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর তাছাড়া দে হেট ইচ আদার। সেকেন্ডলি, কোনো চাপানো সম্পর্ক বেশি দিন থাকে না। আর সবাই কান খুলে শুনে রাখো, আমি কিন্তু এবার আর এই সম্পর্কের মধ্যে নেই। এর মধ্যে আমি থাকতে চাই না। তিথি আর রুদ্রিকের সম্পর্কটা আমি মানি না, মানতে পারবো না। আর এটাই আমার সিদ্ধান্ত। আপনি মানতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে এই বিশ্বকর্মা পুজো আসছে, তারপর দুর্গা পুজো আসছে, আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। ঠিক করে কথা বলবে তুমি। মাফ করবেন, জসমিন দেশে চদাচার, এটা তো আমরা সবাই জানি, তাই না? উনি এবাড়ির কর্ত্রী। তাই নাকি? কিন্তু দেখে তো মনে হচ্ছে তুমি করতে। না, আমি এবাড়ির একজন অনাহত, যাকে কেউ পছন্দ করে না, তাই না? পছন্দ করার কোনো কারণ নেই তিথি। উই রিয়েলি হেট ইউ। রাইট। আর তোমার মধ্যে কি আছে, হ্যাঁ, যে তোমাকে লোকে পছন্দ করবে? তুমি জানো না, তুমি বুঝতে পারছো না তুমি কিভাবে এই বাড়িতে বউ হয়ে এসেছো? জাস্ট নন্দন ব্যানার্জির মাথাটা খেয়ে। ঠিক করে কথা বলো তুমি। নন্দন ব্যানার্জি এই মুহূর্তে আমার শ্বশুর মশাই, যাকে আমি বাবা বলে ডাকি। রেসপেক্ট করো তাকে। তিথি, ওর সাথে গলা তুলে তুমিও কথা বলতে পারো না। এখানে অনেক গুরুজনেরা আছেন। সেক্ষেত্রে আমি দুঃখিত, কিন্তু এদেরও ব্যবহার শেখাতে হবে, আর সেই দায়িত্বটা আমি নিচ্ছি। তিথি, তিথি, আরে আমার শার্ট প্যান্ট খুঁজে পাচ্ছি না, কোথায়? এই রুদ্রিক, অনেক বড় হয়েছিস রে, নিজের এই কাজগুলো এবার নিজে কর। দিদি। হ্যাঁ, হোয়াট দিদি? নিজে কিছু কাজ কর, নিজের জামা প্যান্ট শার্ট এগুলো গোছা, স্বাবলম্বী হ। আর কতদিন রুদ্রিক? রেডি হয় না, অফিসে যাব। আজকে অফিস? আজকে ও কেন অফিস যাবে? ও তো ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করেনি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি ড্যাড, ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করছিল। সো ফানি। কি তিথি, তুমি আর ও ঘুড়ির লড়াই করবে? হ্যাঁ, অবশ্যই। আর তুমি মনে করো তুমি জিতে যাবে? ও মা, জিতবে না? কি যে বলিস তুই স্বর্ণিতা, কোথাকার মেয়ে দেখতে হবে তো। ওখানকার মেয়েরা সবই পারে, সব পারে। মেয়েরা কখনো এখানকার ওখানকার সেখানকার হয় না, মেয়েরা মেয়েই হয়, যেখানকারই হোক না কেন। এবার নিন, চড়ে বেড়ান, কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন, যেখানেই চড়ে বেড়ান না কেন, দড়ি কিন্তু আমার হাতে। বেশি বাড়াবাড়ি করলে না একদম উত্তম মধ্য।